আজকের রেসিপি হলো খোসা সহ আমের আচার। রোদে দেওয়া ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন, 1 বছরের মতো সংরক্ষণ করে খেতে পারবেন এই আমের আচার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন আরেকটি রেসিপি, খোসা সহ আমের আচার। তো এর জন্য লাগবে আমাদের আম। আমি এখানে প্রায় 1 কেজির মতো আম নিয়েছি, আর এটাকে কেটে আমি একটা আমকে 4 পিস করে নিয়েছি। তো 4 পিস করে এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, ভিতরের বিচিটা ফেলে দিয়ে আটি সহ নিয়েছি। তো এবার এই আমকে আমি একটু শক্ত করার জন্য এটাকে ভিজিয়ে রাখবো প্রায় 30 মিনিটের মতো লবণ পানিতে। এই টক ভাবটা কিছুটা কমবে, আর যে কষটা আছে ওটাও চলে যাবে। তো আমি 1 টেবিল চামচ লবণ আর পানি দিয়ে এটাকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। তো 30 মিনিটের ভিজানোর পর এই আমগুলো কষটা ছেড়ে দিয়ে কালারটা কিছুটা চেঞ্জ হবে, আর একটু কালচে কালচে ভাব হবে, পানিটাও গোলাটে হবে। তো 30 মিনিট পর দেখুন আমটা কিছুটা কালার চেঞ্জ হয়ে গেছে, আর পানিটা কিছুটা গোলাটে হয়ে গেছে। তো এবার এটাকে আমি আবারও পানি দিয়ে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেব। যেহেতু আমরা এই আচার রোদে দেব ঝামেলা ছাড়াই বানাবো, তার জন্য এখানে পানির পরিমাণ থাকতে পারবে না। তাই আমি এটাকে প্রত্যেকটা স্লাইসকে ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তো পানির পরিমাণ থাকলে আচারটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না। তো এই জন্য সবগুলো আম আমি আবার একটা একটা করে মুছে নিয়েছি। তো এবার রান্নার পালা। তো প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি আমি 2 কাপের মতো তেল। আমি সরিষার তেলটা ইউজ করেছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ উঁচু করে পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো মরিচ, এটাকে আচার ভালো রাখার পদ্ধতি। আর দিয়ে দিচ্ছি এখানে 2টা মাঝারি সাইজের রসুন, একটা রসুনকে আমি 2 পিস করে নিয়েছি। আপনারা চাইলে রসুনটা পছন্দ না করলে কমিয়ে দিতে পারবেন, কিন্তু আচারের সাথে এই রসুনটা খেতে কিন্তু খুবই মজা লাগে। তো এবার আমি আমটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর 1 চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া। যেহেতু এটা টক ঝাল হবে, তো আমার আমগুলো অনেকটাই টক, তার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আপনারা চাইলে আর একটু কমিয়ে দিতে পারবেন টক অনুসারে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ কাসুন্দি। তো এবার আমি একটা মশলা তৈরি করে নেব। এটাকে আমি দিয়ে দিচ্ছি জিরা, মৌরি আর পাঁচফোড়ন, আর 4-5টা শুকনো মরিচ। এটাকে আমি তেলে হালকা মুচমুচে করে নিব। তারপর এটা পরবর্তী আমি আচার মশলা হিসাবে আচারে দিয়ে দিব। তো এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো ভিনেগার, যেহেতু পানি ব্যবহার করছি না, চিনির যে পানিটা ওটা শুকিয়ে আসছে। এবার ভিনেগার দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, প্রায় 30 মিনিটের মতো হয়ে আসছে। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে আসছে। এই অবস্থা আমি আগে থেকে যেই মশলাটা রেডি করেছিলাম ওটাকে আমি শিলপাটায় থেতো করে নিয়েছি, পুরাটা মিহি করে বাটিনি। তো এরপর এটাকে দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে আরও প্রায় 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নেব। যখন তেলটা উপরে বেশি আসছে তখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ, এটা স্বাদ বাড়াবে। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ সাদা লবণ। যেহেতু আমরা লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য আপনারা বুঝে শুনে লবণটা অ্যাড করবেন। তো এবার আরও 5 মিনিট রান্না করার পর দেখুন তেলটা উপরে বেশি এসছে। এবার চুলাটা অফ করে দিয়ে আমি বাকি মশলাটা দিয়ে ফ্লেভারটা স্ট্রং হওয়ার জন্য পরে দিচ্ছি চুলাটা অফ করার পর। তো এবার নেড়ে চেড়ে আমি 1 ঘন্টার জন্য ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতেছি। তো 1 ঘন্টা পর দেখুন আচারটা বসে গিয়েছে আর তেলটা উপরে উঠে গিয়েছে। এবার একটা পরিষ্কার বয়ামে ভরে আপনারা রেখে দিতে পারবেন 1 বছরের মতো। তবে আচারটাতে তেলটা বেশি করে দিতে হবে, যাতে এটা তেলে ডুবানো থাকে, তোলে আর পাঙ্গাস পড়বে না। আর 2 থেকে 3 মাস পর পর আপনারা একটু রোদে শুকিয়ে নেবেন, তাহলে আরও বেশি দিন সংরক্ষণ করতে পারবেন। তো আমি একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। ভাত, রুটি, পরোটা সবার সাথে আচার খেতে পারবেন। আর এখনও এমনিতে আপনারা বাচ্চা বড় সবাই খেতে পারবে, খুব অসাধারণ। আর এই খোসা সহজে আচারটা বানিয়েছি, একবার বাসায় হলো ট্রাই করবেন। খোসা যে এত মজা হয় আপনারা বুঝতেই পারবেন না। তো আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।